নেই সারি, প্রত্যেকবার নরমালি শ্বাস নেই আর সারি 500 ml করে অক্সিজেন, 500 ml করে বাতাস আমার শরীরে যায়। ওই অক্সিজেনটাকে পুড়িয়ে আমার শরীর রক্ত উৎপন্ন করে, শক্তি উৎপন্ন করে, শক্তি। কারো যদি এখন আমি টুটি চিপে ধরি, ওই লোকটা 3-4 মিনিটের মধ্যে মরে যাবে না? খাবার আছে, সবকিছু আছে, মরলো কেন? কারণ তার শরীরের যে কোষ, সে অক্সিজেন না পাইলে শক্তি তৈরি করতে পারবে না, লোকটা শেষ। এখন আপনি চিন্তা করেন, একটা লোক জীবিত আছে, স্বাভাবিক আছে, তার আমি জাস্ট টুটি চিপে ধরেছি, 3 মিনিটে শেষ, শেষ, জীবিত লোক শেষ, কোনো সিগন্যাল লাগবে না, শেষ। তাহলে এই অক্সিজেনটা কত দামি জিনিস, কত দামি জিনিস। এই অক্সিজেনটা নর্মালি আপনি নিচ্ছেন 500 ml, আপনি যখন বুক ভরে শ্বাস নেন তখন 3000 ml পর্যন্ত আপনি শ্বাস নিতে, এরকম করে অক্সিজেন নিতে পারেন। 3000। আচ্ছা আমি একটু সহজ করে বুঝাই দিই, তাহলে বুঝবেন। এই শোনেন, আপনারা কি যমুনা ব্রিজ দেখছেন? যমুনা নামটা এখন একটু চেঞ্জ করে বলছি। ওই ব্রিজ একবার পার হইলে টোল দেওয়া লাগে না? টোল, একটা ব্রিজে টোল দেওয়া লাগে। ঠিক তেমনি করে আপনি যখন একবার শ্বাস নেন, আপনার শরীরে একটা মৃত অংশ আছে, মৃত অংশ, যে ভাই কি কোন জীবিত দেহে আবার মৃত অংশ আছে, ওই অংশ 150 ml, মানে 1.5 টাকা বলি না, 150 টাকা বুঝি না, 150 ml ওই মৃত অংশে দিতে হয়, আর বাকিটা যাবে জীবিত অংশে। শুনেন, খুব ইম্পর্টেন্ট। এই যে কয়েক বছর আগে যে করোনা আসছিল, একটা লোক যখন মারা যাইতো, সে বারবার এরকম শ্বাস নিত না, এরকম করতো না? তো অনেকের মাথায় প্রশ্ন না যে ভাই এই লোকটার অক্সিজেনের অভাব, তাকে হচ্ছে যে এখন সিলিন্ডারে অক্সিজেন লাগাইতে হবে। তাই এটা তো একটা নর্মাল চিন্তা না যে ভাই ও তো বারবার শ্বাস নিচ্ছে, তাইলে ওকে আমি অক্সিজেন কেন দিব? কারণ আছে। নর্মালি শোনা নাই, নর্মালি একটা মানুষ 1 মিনিটে 6 লিটার পর্যন্ত ধরেন যে অক্সিজেন, বাতাস আমার শরীরে যাবে। এখন ধরেন যে একটা লোক 1 মিনিটে 10 বার শ্বাস নিচ্ছে, 10 বার, প্রতিবার শ্বাসে তাকে 150 ml করে দেওয়া লাগবে না? 150 ml করে দেওয়া লাগবে না? তাহলে 10 বার যদি সে শ্বাস নেয়, তাহলে তাকে প্রত্যেকবার 150 করে, 10 আর 150 গুণ করলে কত? 1500 ml কি মৃত অংশে দিতে হবে না? মৃত অংশে, মৃত অংশে যেটা দিবেন সেটাতে লাভ হবে না, আপনার দিতে হবে জীবিত অংশে। এবার চিন্তা করেন তো, একটা লোক 1 মিনিটে 40 বার শ্বাস নিচ্ছে, এরকম করতেছে, তাহলে প্রত্যেকবারে 150 করে, 40 গুণন 150, 6000 হয় না? আপনি নর্মালি যে 6000 নিলেন, প্রত্যেক ওই সবটাই যদি মৃত অংশে যায়, আপনার জীবিত অংশ 6000 থেকে 6000 বিয়োগ করলে কত পাইলো? কত? কি কঠিন অঙ্ক দিলাম? 0 পাইলো। কত? 0। আপনার জীবিত অংশ যদি 0 ml পায়, আপনি বাঁচবেন না মরবেন? তখন আপনাকে আলাদা করে আমরা সিলিন্ডারের মধ্যে অক্সিজেন দিয়া, কই যে একটা আমরা ডাক্তাররা জানি এত স্পিডে অক্সিজেন দাও, ক্যালকুলেশন করি আমরা, শ্বাসকষ্টের হিসাব করে ওই রকম ওইখানে একটা নব আছে ঘুরানোর মতো, ওইখানে অটোমেটিক আমরা যাকে যে এরকম আর কম বেশি করে নিজে মাস্তানি করে সিলিন্ডারে অক্সিজেন লাগাই দিয়েন না, বেশিও খারাপ কমও খারাপ, এটার হিসাব আছে। তো ওইটা দিলে তখন দেখা যাচ্ছে লোকটা আস্তে 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 ঠিক হইলো, বেঁচে গেল। যে জিনিসটা বলতেছিলাম, আপনি এই যে অক্সিজেন যখন বুক ভরে শ্বাসটা নিলেন, তখন আল্লাহর রহমতে প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পাইলো, শক্তি উৎপন্ন হইলো, আপনার মাথা চাঙ্গা, শরীর চাঙ্গা, যেই কাজটা করবেন অসাধারণ হবে।